রাতে কি বারবার ঘুম ভেঙে প্রস্রাব করতে যেতে হয়? প্রস্রাবের সময় জ্বালা বা জ্বালা পোড়া হয়? শরীর কি সবসময় দুর্বল লাগে? তাহলে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ আজ আমি আপনাকে বলবো 1 চামচ আদা খাওয়ার এমন একটি উপায় যা অনেকেরই এই সমস্যার সমাধান করেছে। আজকাল অনেক মানুষই এই সমস্যায় ভুগছেন। রাতে 3 থেকে 4 বার প্রস্রাব করতে উঠতে হয়। এর কারণে ঘুম ঠিকমতো হয় না, ফলে সকালে মাথা ভারী লাগে, শরীর ক্লান্ত লাগে। অনেকেই এটা বয়সের কারণে ভাবেন, কিন্তু আসলে এর পিছনে থাকতে পারে মূত্রনালীর দুর্বলতা, হালকা ইনফেকশন, ঠান্ডা লাগা, হজমের সমস্যা বা রক্ত সঞ্চালন দুর্বল হওয়া। আর এই সব সমস্যা আদা হতে পারে প্রাকৃতিক সমাধান। কেন আদা কাজ করবে? কারণ আদার মধ্যে আছে অ্যান্টি ইনফ্লামেটরি উৎপাদন, অ্যান্টিব্যাকটেরিয়াল শক্তি, রক্ত সঞ্চালন বাড়ানোর ক্ষমতা। এই উৎপাদনগুলো একসাথে মূত্রনালীর জ্বালা কমায়, প্রস্রাবের চাপ নিয়ন্ত্রণ করে, ইনফেকশন কমাতে সাহায্য করে, শরীরের দুর্বলতা দূর করে, স্নায়ু ও পেশি শক্ত করে। এই কারণেই আয়ুর্বেদ ও প্রাচীন চিকিৎসায় আদার ব্যবহার অনেক পুরানো। এবার জানবেন আদা কিভাবে খাবেন। এটি কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। প্রতিদিন 1 টুকরা কাঁচা আদা নিন, ভালো করে ধুয়ে ছোট করে কেটে চিবিয়ে খান। এরপর 1 গ্লাস কুসুম গরম পানি পান করুন। কারো যদি চিবিয়ে খেতে সমস্যা হয়, তারা 1 চা চামচ আদার রস নিন, সাথে আধা চা চামচ মধু মিশান। রাতে খাবার খাওয়ার পর অথবা ঘুমানোর 1 ঘন্টা আগে খান। যে কোনো একটি পদ্ধতি বেছে নিন এবং নিয়মিত 7 থেকে 10 দিন চালিয়ে যান। কতদিনে ফল পাবেন? অনেকেই 3 থেকে 5 দিনের মধ্যেই পরিবর্তন দেখতে পারবেন, কিন্তু পুরোপুরি ফল পেতে কমপক্ষে 7 দিন নিয়মিত খাওয়া দরকার। সতর্কতা: যাদের গ্যাস্ট্রিক, আলসার বা অতিরিক্ত গরম সহ্য হয় না, তারা কম পরিমাণে খাবেন। আর যদি প্রস্রাবে রক্ত যায়, খুব বেশি জ্বালা হয়, ডায়াবেটিক্স আছে, তাহলে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিন। প্রাকৃতিক উপায়ে ধীরে কাজ করে, কিন্তু কোনো সাইড ইফেক্ট নেই। একটু নিয়ম মেনে চললেই শরীর নিজ থেকেই ঠিক হতে শুরু করে। ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি উপকারে এলে লাইক দিন আর শেয়ার করুন আপনার পরিবারের সাথে। আর এমন সহজ স্বাস্থ্য টিপস পেতে হেলথ রেজিস্টার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।